এটা কাটানো হয়েছে, সম্পূর্ণ কাটানো হয়েছে। কেউ কেটেছে? কেউ কেটেছে এটা। গঙ্গা ফুলহারা নদীর প্রবল দাপটে ভেঙে গেল বাঁধ। বুধবার সকালে মালদার ভূতনি থানার দক্ষিণ চণ্ডীপুর কাটা বাঁধ এলাকায় বাঁধ ভেঙে তীব্র গতিতে জল ঢুকতে শুরু করেছে সমগ্র ভূতনি এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এটি প্রাকৃতিক কারণে নয়, ইচ্ছাকৃতভাবে বাঁধ কেটে দেওয়া হয়েছে। তাদের দাবি, যাদের আর্থিক বা ব্যক্তিগত লাভ হবে তারাই এই কাজের সঙ্গে জড়িত। বাঁধ ভাঙার ফলে ভূতনি থানার অন্তর্গত হীরানন্দপুর, উত্তর চণ্ডীপুর ও দক্ষিণ চণ্ডীপুর এই তিনটি গ্রাম পঞ্চায়েতের প্রায় 1 লক্ষ মানুষ প্লাবিত হওয়ার আশঙ্কায় রয়েছেন। ইতিমধ্যে বেশ কয়েকটি এলাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। উল্লেখ্য, গত বছর বন্যায় গোটা ভূতনি এলাকা প্লাবিত হয়েছিল। হাসপাতাল, থানা সবই গঙ্গার জলে ডুবে গিয়েছিল। বন্যার জল বের করতে তখন দক্ষিণ চণ্ডীপুরের এই অংশে বাঁধ কেটে দেওয়া হয়েছিল। পরে কোটি কোটি টাকা খরচ করে নতুন করে বাঁধ নির্মাণ করা হয় এবং যাতায়াতের রাস্তা তৈরি হয়। স্থানীয়দের অভিযোগ, শুরু থেকেই ধারণা ছিল এই বাঁধ টিকবে না। কিছু প্রভাবশালী ব্যক্তি ও ঠিকাদার, রাজনৈতিক নেতা ও কিছু আমলা মিলে নিজেদের স্বার্থে ইচ্ছাকৃতভাবে বাঁধ কেটে দিয়েছে বলেই দাবি তাদের। ফলে সমস্যায় পড়বেন লক্ষাধিক মানুষ আর সুবিধা পাবেন হাতে গোনা কয়েকজন। এই বিষয়ে ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা কি জানিয়েছেন শুনুন। সম্পূর্ণ কাটানো হয়েছে এটা। কেউ কেটেছে? কেউ কেটেছে এটা। সারা কালকে আমি রাত্রে দেখে গেছি 10টার সময়। বাঁধ তো কাটার রকম ছিল না, কিন্তু এটা সকালে মোটামুটি 5টা 6টা দিকে কেটেছে এটা বাড়ি। কেউ কেটেছে না নিজে থেকে কেটেছে? না না, কেউ কেটেছে। কেটে কি জন্য কাটতে পারে? ওই তো এদিকে ভাই আছে, এদিকে ভাই ডাঙ্গা আছে বলে কেটেছে। ইচ্ছা করে কেটেছে? ইচ্ছা করে কেটেছে এটা। কোনো কি রাজনৈতিক চক্র হতে পারে, রাজনৈতিক লোক যুক্ত থাকতে পারে। হ্যাঁ। কাদের লাভ এই কাটলে? এই কাটা হলে কাদের লাভ হবে? ও তো ডুবা আছে পানিতে, জলে, তার জন্য কেটেছে। আচ্ছা আচ্ছা, কি হবে এখন? গোটা কোন এলাকা ভাসবে? এখন কোটাই ভাসবে, এখন গোটাটাই ভেসে যাবে। কোটাই ভেসে যাবে। মানুষকে বিপদে ফেলে দিয়েছে। পুরো ভূতনিটাকে শেষ করে দিয়েছে, খোকলা করে দিয়েছে দালালরা। ভূতনির অনেক দালাল, আমাদের ভূতনিতে অনেক দালাল ভূতনিকে শেষ করার জন্য জড়িত হয়ে গেছে। আমাদের আর মনে হয় আশ্রয় নেই ভূতনিতে। জানি না সরকার আমাদের জন্য কি করবে। সরকারের কাছে আমার একটাই প্রস্তাব, যাতে আমাদের ভূতনির জন্য ভালো কিছু একটা আগামীকালে দেখতে পাই। এই যে বাঁধ কেটেছে, কি আশঙ্কা করছেন? সব গোটা ভূতনি ভাসবে? এটা তো অবশ্যই, যেহেতু গত বছর বাঁধ কেটেই বন্যা হয়েছিল, এবারও বাঁধই কেটেছে, বন্যা তো অবশ্যই হবে, এটা স্বাভাবিক ব্যাপার। বাঁধ কেটে দেওয়ার অভিযোগ স্বীকার করে বিজেপি ও কংগ্রেসের লোকেদের দিকে অভিযোগের আঙুল তুললেন মানিকচক বিধানসভার তৃণমূল বিধায়িকা সাবিত্রী মিত্র। রাত্রি 4টার দিকে কেউ বা কারা কিছু লোক, এটা কংগ্রেস এবং সিপিএম এবং বিজেপিরা, সিপিএম বিজেপির লোকরা রাজনৈতিক ফায়দা তোলার জন্য ওখান থেকে সমস্ত রকমের মানে 2-3টা বস্তা ছড়িয়ে লিকেজ করে দিল। লিকেজ থেকে জল ঢুকতে তারপর ওয়াশ আউট হয়ে গেল। তো এইভাবে মানুষকে, ভূতনির লোককে ডুবিয়ে দিয়ে এরা রাজনৈতিক ফায়দা লুটাটা ঠিক হয়নি। একজুটিয়াকে দোষারোপ করছে, একজুটিয়ার কোনো দোষ নেই। এর কাজ একজন ইঞ্জিনিয়ার হিসেবে যা যা করা দরকার সেভাবেই কাজটা হয়েছে। এর কোনো রকমভাবে কোনো কিছু হয়নি। এদের একটা ধারণা আছে কাটমানি হ্যানত্যান এসব বলে, ওদের কথা ওরা বলুক, কিন্তু বাঁধটা যারা কেটেছে তাদের শাস্তি হোক, এতগুলো ভূতনির মানুষকে যারা ডুবিয়েছে তাদের শাস্তি হোক। এই বিষয়ে জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল তৃণমূলের দিকে অভিযোগ করে জানান, ভূতনিকে এর আগেও এই সরকারের জন্য ভূতনিকে ভাসানো হয়েছে ম্যানমেড বন্যা জায়গা। আবারও পরিকল্পনাবিহীনের জন্য ভূতনিকে আবার এই সরকার, এখানকার প্রশাসন, এখানকার তৃণমূলের নেতারা ভাসিয়ে দিচ্ছে। লজ্জা লাগে না? হচ্ছেটা কি? ভূতনিবাসীর সঙ্গে প্রতারণা করা হচ্ছে, বিচারিতা করা হচ্ছে, ভূতনিবাসীকে দুর্দশায় ঠেলে দেওয়া হচ্ছে। গত বছর ঠেলেছিল, এবারও ঠেলে দেওয়া হচ্ছে। 1,35,000 বাঁধ আপনারা দেখতে পাচ্ছেন এখানে, যে 1,35,000 বাঁধ আজকে জলের তরে চলে আসে। এখনও দেখতে পাচ্ছেন ওইখানে ওরা কি করছে, বাঁশের কাজ করছে। 100টা-150টা বাঁশ ফেলবে, হাজার হাজার বাঁশের ভিড় করছে। পুরোটা পরিকল্পনা করা হয়েছে সেচ দপ্তর, যে তৃণমূল নেতাদের প্লাস আধিকারিকদের পৌঁছমাস ভূতনিবাসীর সর্বনাশ। এদিকে সমস্ত বিষয়ের দিকে নজরদারি চালাচ্ছেন জেলা প্রশাসন, এমনটাই জানিয়েছেন মহকুমার শাসক পঙ্কজ তামান। ইমার্জেন্ট পরিস্থিতি আছে, আমরা সকালবেলায় এসেছি, ডিএম স্যারও আছেন, আমরা ব্লকে মিটিং করছি, নিজস্ব এটা স্পটিং ডিএম স্যারকে রিপোর্ট দেওয়ার জন্য এসেছি। বিডিও সাহেব সকালে এসেছি, পরিস্থিতি তো আপনারা দেখলেন, ভেরি রিস্কি। তো
তো ইরিগেশনকে সকালবেলা থেকে ইরিগেশনরা যা করেছে, কিন্তু এখন তো আই ডোন্ট থিঙ্ক সো ইরিগেশন কিছু ইন্টারভেন করবে। তাও কিন্তু ওনাদেরকে বলে দেওয়া আছে যে অল্টারনেট অপশন কী কী করা যেতে পারে। অলরেডি ডিএম স্যার অলরেডি ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে কী কী ইমিডিয়েটলি করা যেতে পারে সেটা কিন্তু অলরেডি কিন্তু ইরিগেশন করে দেওয়া। ইটস ভেরি টেকনিক্যাল থিংস, ওকে, তো বেসিক্যালি লেভেন, বাট জাস্ট স্রোত এখন দেখা যাচ্ছে ইটস কোয়াইট টাফ। মানে যাই হোক, ডিএম স্যার আরও টেকনিক্যাল কী হয় কিছুক্ষণ আগে আমার সামনেই ডিপার্টমেন্টকে জানিয়েছে, ডিপার্টমেন্ট অ্যাকশন নিচ্ছে। আর ইমিডিয়েটলি আমরা যেটা করছি আজকে এখানে আমরা পুরো ডিপ্লয়মেন্ট, সিভিল ডিফেন্স, এনডিআরএফ ডিপ্লয়মেন্ট, যাতে দেখুন এখানে প্রচুর মানুষ আছে, এদেরকে আমরা করতে পারি, এখান থেকে আশপাশে করতে পারি। আর সকালবেলায় আমাদের অ্যাকশন শুরু হয়ে গেছে। কিছু প্রেগনেন্ট মহিলা, একটা প্রেগনেন্ট মহিলাকে আমরা অলরেডি এখানে শিফট করে ফেলেছি। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।